শীতের সময় রুক্ষ আবহাওয়ার জন্য আমাদের ত্বক খারাপ হয়ে যাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। অতিরিক্ত গরমেও কিন্তু স্কিন রুক্ষ হয়ে যায়, তার জন্য কিন্তু আলাদা করে কেয়ার নেওয়া খুব প্রয়োজন। প্রচণ্ড গরমে তাপপ্রবাহের জন্য আমাদের স্কিনে ট্যান পড়ে, র্যাশেস বেরোয়, তাছাড়া ড্রাই ড্যামেজ হয়ে যায়। আমরা যদি আমাদের ত্বককে সুন্দর ও ঝলমলে রাখতে চাই তাহলে কিন্তু কয়েকটি জিনিস আমাদের মেনে চলতে হবে। প্রথমত প্রচুর পরিমাণে আমাদের জল খেতে হবে, আর জল জাতীয় খাবার যেমন বিভিন্ন ধরনের ফল, শরবত হতে পারে, স্টু বা স্যুপ খেতে পারো। তাহলে চলো তোমরা দেখে নাও এই গরমেও তোমরা তোমাদের ত্বককে কিভাবে সুন্দর রাখবে, তাও আবার মাত্র 2টি জিনিস ইউজ করে। প্রথমে আমি মুলতানি মাটি নেব, 2 টেবিল স্পুন মতো মুলতানি মাটি নিচ্ছি। তোমরা চাইলে একটু বেশি করে নিয়ে নিতে পারো, মুখ, ঘাড়, গলা এগুলো তাহলে দিতে পারবে। আর দই নিচ্ছি, মুলতানি মাটিটা গুলতে যতটুকু প্রয়োজন। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। ড্রাই মনে হলে আরেকটু দই নিয়ে নিতে পারো। একটু দইয়ের জল অ্যাড করছি। এই মিশ্রণটা কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য খুব উপকারী। আর আমার স্কিন যেহেতু ড্রাই, একটু মধু দেব। আবার সবগুলো একটু ভালো করে মিলিয়ে নেব। এবার এটা আমি পুরো মুখে ভালো করে লাগিয়ে নেব। চোখের অংশটা বাদ দিয়ে লাগাবো। ঠিক কনসিস্টেন্সিটা কিন্তু এইরকমই হবে। ঘাড়, গলা, পিঠ গোটা হাতে লাগিয়ে নেব। 2টো হাতেই আমি ভালো করে লাগিয়ে নেব। আর তোমরা চাইলে পায়ের পাতাতে লাগাতে পারো বা গোটা শরীরেও কিন্তু লাগিয়ে নিতে পারো। এই মুলতানি মাটি কিন্তু অনেক উপকারে দেয়, যেমন তোমার স্কিনটাকে স্ক্রাব করে, টান টান করে, তারপরে সানবার্ন থেকে তোমাকে রক্ষা করবে। আরও যদি তোমার স্কিনে নানা রকম প্যাচ পড়ে যায়, সব কিছু থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। এইভাবে লাগিয়ে 15 থেকে 20 মিনিট তোমরা রেখে দিতে পারো। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে যখন তুমি নিউজ পেপার পড়ো সকালবেলা, চা খেতে খেতেও কিন্তু লাগিয়ে নিতে পারো। জাস্ট তুমি একটু সময় করে খালি মুখে লাগিয়ে নেবে। প্যাক নিজের কাজ নিজে থেকেই করবে। অটোমেটিক তোমার যে গ্লোটা চলে গেছে সেটা কিন্তু ফিরেই আসবে। ঘরে থাকা প্রাকৃতিক উপকরণ দিয়ে কীভাবে রূপচর্চা করা যায় তার অলরেডি 2টো ভিডিও আমি সাতকাহন ব্লগসে শেয়ার করেছি। তোমরা যদি মিস করে গিয়ে থাকো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেহেতু প্রাকৃতিক তাই সাইড এফেক্ট নেই, তোমার স্কিনের জন্য খুব উপকারী। 15 মিনিট হয়ে গেছে, দেখো প্যাকটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি প্রথমে জলের ঝাপটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব। তারপরে যখন প্যাকটা ভিজে উঠবে আস্তে 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 স্ক্রাব করব। আস্তে আস্তে মুখটা এইভাবে আমি স্ক্রাব করব। খুব জোরে জোরে কিন্তু তোমরা ঘষবে না, খুব হালকা হাতে। দেখো প্যাকটা ভিজে উঠলো। এইভাবে করলে কি হবে, তোমার স্কিনটা যে ডেড স্কিন সেলটা ছিল সেটা উঠে যাবে। উঠে গিয়ে যে স্কিনের যে তলার যে একটা লেয়ার থাকে সেই লেয়ারটা একটা উজ্জ্বল লেয়ার তোমার সেটা বেরিয়ে আসবে। আর তোমাকে দেখাবে অনেক ফ্রেশ। এইভাবে হাতে, পায়ে বা গোটা শরীরে আমি লাগিয়েছি যেগুলো, খুব ভালো করে এইভাবে পরিষ্কার করে নেব।
কোনোয়ে অনেক সময় ব্ল্যাক স্পট পড়ে যায়। তো এইভাবে যদি তুমি এটাকে লাগানোর পরে রাব করো তাহলে দেখবে আস্তে আস্তে উঠে যাবে এগুলো। তবে তোমাকে এটা বেশ কয়েকবার অ্যাপ্লাই করতে হবে। টাওয়াল ভিজিয়ে মুখটা ভালো করে মুছে নেব। এবার বরফ একটা কটন রুমালে নিয়ে গোটা মুখে আস্তে আস্তে আমি লাগাবো, তাতে করে স্কিনের যে পোর্সগুলো ওপেন হয়ে গেছিলো সেইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে এইভাবে গোটা মুখে আমি প্রেস করব, তাতে করে যে স্কিন ওপেন হয়ে গেছিলো পোর্সগুলো সেইগুলো বন্ধ হয়ে যাবে আর স্কিনটা বেশ ঠান্ডা হবে, একটা মুখটা ফ্রেশ দেখাবে। তোমার মুখে যত টায়ার্ডের যে একটা ছাপ পড়ে যায় না, টায়ার্ড হয়, সব কিছু চলে যাবে। মুখ, গলা, ঘাড়, পিঠ বা হাতের যে অংশগুলো আমি লাগিয়েছিলাম প্যাকটা, গোটা জায়গাতেই দেব। মুখের এক্সট্রা জলটা আমি মুছে নিচ্ছি। এবার ম্যাসাজ ক্রিম দিয়ে ভালো করে মুখ, হাত পাগুলো ম্যাসাজ করে নেব। আস্তে আস্তে গোটা মুখে আমি এরকম করে ম্যাসাজ করব। এইভাবে করে বেশ 2 থেকে 3 মিনিট তুমি ম্যাসাজ করবে। স্কিনটা দেখো কত টান টান হয়েছে আর একটা ফ্রেশ ফিল হচ্ছে। তুমি যখন লাগাবে তখন বুঝতে পারবে কতটা ফ্রেশ একটা ফিল হবে। তো এইভাবে আমি গোটা শরীরের মুখে ম্যাসাজ করেছি, তুমিও সেমভাবে করতে পারো। তাহলে দেখলে মাত্র 2টি উপকরণ আমি একবার ইউজ করে আমার মুখটা কত ফ্রেশ দেখাচ্ছে আর সেই উজ্জ্বলতা অনেকটা ফিরে এসছে। এবার তুমি যদি এটা সপ্তাহে 2-3 দিন ইউজ করো তাহলে দেখবে তোমার মুখের উজ্জ্বলতা অনেক গুণ বেড়ে গেছে। তার সাথে কিন্তু প্রপার ডায়েট মেনটেন করবে আর জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করবে, তাহলে দেখবে তোমার স্কিন যেমন সুন্দর হয়েছে আর তুমিও ভালো থাকছো। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি খুব শিগগিরই সাতকাহনে আরেকটি নতুন ব্লগস নিয়ে।